গুড মর্নিং এভরিওয়ান। আজকের ওয়েদারটা তো মানে কি বলবো, একদম পুরো ক্লামজি ওয়েদার। শীতকালে এরকম ওয়েদার ভাবাই যায় না। শীতকালে কোথাও একটু রোদ ঝলমল করবে, একটু সবাই রোদেরে গিয়ে বালিশ বিছানায় রোদ্দুরে দেবে, কোথাও একটুখানি রোদ্দুর পাওয়াবে, তা না ঘরের ভেতর দরজা জানলা বন্ধ করে বসে থাকা। আমরা বসে থাকবো না, আমরা একটু পরেই বেরোবো। তার আগে চলো ব্লগটাকে স্টার্ট করে দিই। তবে আমাকে এখন যেরকম দেখছো মনে করো না যে আমার একটু ঠান্ডা লাগছে না। আমি একটা রিলস বানাচ্ছিলাম, ওই ড্রেসটা চেঞ্জ করেছি। তো এই একটু আগে বসে সমস্ত ভিডিও এডিট করলাম, আপলোডে বসালাম, বসে বিছানা মাদুর তুললাম, ব্রেকফাস্ট করলাম। আর একজন দেখো কোলে কোলে ঘুরছে ঠান্ডার মধ্যে। আর একটু বাদেই আমরা আবার বেরোবো। তো তার আগে রেডি হয়নি আর ব্লগটাকে স্টার্ট করে দিই। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। শীত করছে না, এদের যে একটা জামা বা সোয়েটার পরিয়ে রাখবো, কিচ্ছু রাখবে না, দাঁত দিয়ে সব কেটে কুটে ভেঙে ছিঁড়ে শেষ করে দেবে। তো কি শীত করছে না বল? শীত করছে না নিয়ে যাবো গাড়ি। চ যাবি? বেরু সোয়েটার টুপি মোজা সব পরে নাও, চলো বেরু চলো। যা নেবেছিস কেন? ঠান্ডা শুয়ে থাকো বুঝেছো? শুয়ে থাকো, বুঝলে? এখানে ব্লেডটা পড়ে আছে, ব্লেডটা তুলে দিই। মুখটা জ্যাকেটটাই পরে নিয়েছি। আর দেখো কালকে টুপিটা কিনেছিলাম বলে ওনার কথা বলছিল, টুপিটা এখন কাজে লাগছে তো এখন এই টুপিটা পরে নেবো। সরো গুলোর জন্যই যাওয়া। সেটা হচ্ছে ওর বাবার একটা ছবি, যেটা আমাদের কাছে বাঁধানো আছে, দুখানা আছে। তো একটা ওর মাকে দিতে হবে চেয়েছে। আর এখানে সেই কালকে দিদার জন্য যে সক্স কিনেছিলাম সেই সক্সটা দিদাকে দেবো। আর একটা টিফিন বক্স আছে, এটাও ফেরত দেবো। তো এই সবগুলো নিয়ে এখন যাচ্ছি। আর তোমার মাফলারটা বার করে দিচ্ছি, মাফলারটা মাথা থেকে জড়াও। না মুখ কুচকে না, প্রচন্ড ঠান্ডা আজকে। আমার শরীরের সব অংশই পুরোপুরি ঢাকা, কোথাও ঠান্ডা শুধু চোখে। কিন্তু এখন এই মেঘলার মধ্যে সানগ্লাস পরলে লোকে হাসবে। তো কুনালকে মাফলারটা বার করে দিই। কুনালের মাফলারটা বার করে দিলাম। এ নাও, কি গাড়িটাকে বার করো তারপরে লাগবে। আর মা এখানে রান্না করছে, একবার দেখিয়ে দিই। আজকে একদম খিচুড়িতে ডাইভ মেরে দিয়েছে, এত ঠান্ডা, রোদ্দুর উঠছে না, ওই জন্য এই খিচুড়ি হচ্ছে। এদের ঠান্ডা লাগে না, সোয়েটার পর। আজকে দেখো কুনালকে, রোজ তো আমি মুড়িয়ে সুড়িয়ে বেরোই, আজকে কুনালও পুরো মাফলার টাফলার জড়িয়ে মুড়িয়ে সুড়িয়ে বেরিয়েছে। আরে বেশি ঠান্ডা নেই, তাও আজকেই জড়িয়েছি। না, বাইকের হাওয়াটা লাগে না। আবার যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়লাম, হাতটা কনকন করছে আমার। একটা রিলসও হয়ে গেল আমাদের, কি বলো? তোমরা ঠান্ডায়? খিচুড়ির গন্ধ পাচ্ছি। হ্যাঁ, সবার বাড়িতে খিচুড়ি হচ্ছে, আমাদের বাড়িতেও খিচুড়ি হচ্ছে। না, এই মোজাটা পরো, ওই মোজাটা খুলে দাও। বাবা, মেঝেটা মনে হচ্ছে যেন জল ঢেলে দিয়েছে, এত ঠান্ডা। ওই তো ওষুধ খেয়ে ভালো আছি এখন, মানে কাশি বাসি তো নেই। কি ঠান্ডা বাবা রে বাবা। খিচুড়ি হচ্ছে আমাদের। বাবা কত খিচুড়ি করবে? দুবেলা তিনবেলা হয়ে যাবে। না দুবেলা, আজকে একটু বেশি হয়ে গেছে মনে হয়। সবার বাড়িতেই আজকে খিচুড়িটা হচ্ছে, আমাদের বাড়িতেও হচ্ছে, আমরাও খাবো খিচুড়ি। খিচুড়ি খেলে কি পেট পুরো ভার হয়ে থাকে, আর কিছু খেতে ইচ্ছা হয় না। কি উল্টো কথা বলতো তোর বাবি, কি বলতো? খিচুড়ি খেলে কিছু খাই। হ্যাঁ, বলে খিদে পেয়ে যায়, মনে হয় কিছু খাইনি, লুচি আর খিচুড়ি। সেই হচ্ছে কথা। দিদারে গল্প করেই যাচ্ছে। ঝমঝম করে যায়, ঝমঝমে বৃষ্টি পড়ছে, এর মধ্যে গঙ্গায় স্নান করতে যাচ্ছ। দিদা নাকি পুকুরে গিয়ে ঠান্ডায় আগে তারকেশ্বর থাকাকালীন সেই পুকুরে চান করতো, সেই গল্পই বলছে। দিদা বলছে যে ফেব্রুয়ারি মাসে তোদের বাড়ি যাব, তখন ওখানে গিয়ে একটা গল্প বলবো। ওটা কি সত্যিকারের ঘটনা? হ্যাঁ ওটা, হ্যাঁ এটা সত্যিকারের ঘটনা। ওটা একটু বড় হবে, কারণ ঘটনাটা বলবো তো। হ্যাঁ, শুনে নিস। কুড়াল বলবে এইটুকু গল্পকে এত বড়। গাঁদা ফুলগুলো কত বড় বড় হয়েছে। বড় হয়েছে না, আমার বাড়িতেও হতো। আমি প্রত্যেক বছর এরকম, আমার তো 10-12টা গাছ এরকম ভর্তি থাকতো, এত ফুলে ফুলে।
এগুলো তো চিনে গাদা, এগুলো হয়নি। কিন্তু তখন মানে পূর্ণিমা চাঁদও আছে, মানে অন্ধকার না। এবারে বসে টমেটো তুলছি, তো এবার গাছের ওই যে ক্ষেতের আল আছে না, ওই আমি এইখানটা বসে তুলছি, আমার মাসিমা ওইখানে বসে তুলছে ঝুড়ি। আর চোরগুলো কি করেছে, চোর 5টা চোর খালি গায়ে, গামছা কাঁধে, এগুলো ওই যে কাপড় ইয়ে করে পরে না, গাছা দিয়ে ওরকম কাপড় পরে, একদম খালি গা। আর সেই সন্ধ্যা মার্কা দেখতেছে এরা, আর এই আমার কাজ দিয়ে যাচ্ছে আমি এইখানে, আর যেই ওখানটা গেছে জানলাটার কাছটা, আমি তখন দেখতে পেয়েছি চোখে বেড়ে, আমি দেখছি 4-5টা লাইন দিয়ে ছুটছে, আর আমি দেখছি চিৎকার করে চলে পালাচ্ছে, আর আমার মাসি আমার জড়িয়ে ধরেছে, আমি মুখে বলতে পারছি না, মেয়ে হাত দিয়ে দেখা, আর মাসিমা তো ভয় দর করে কাঁপছে, বলে আর দরকার নেই, টমেটো তাহলে চুরি নিয়ে মাসি আমাকে নিয়ে ঘরে চলে এসছে। কি হলো? আশীর্বাদ করছে। হ্যাঁ, নাও, আর বলি না। দিদা কিন্তু এখনো স্লিভলেসই আছে, সেটা দেখেছো? দিদা স্লিভলেসই পরে, দিদা এটা পরে না, ও তাই বেড়াতে গেলে ঢোকায়, তাও স্লিভলেস। আবার দিদা এখন আশীর্বাদ পেয়ে গেল, আরো ঠান্ডা হয়ে যাচ্ছিস। চলো এটা মাফলারটা লাগাই, চলো চলো, এবার আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, টাটা। হ্যাঁ ঠিক আছে, টাটা। আবার আমরা আমি এখানে আছি। 12টা বাজে, এই জাস্ট বাড়িতে এলাম। তো এবার আমাকে ঝট করে স্নান করতে হবে। কুণাল আমাকে নামিয়ে দিয়ে আবার বেরোলো, ওর একটুখানি কাজ আছে, তো কাজটা করে আসলে ততক্ষণ স্নানটা ঝট করে করে নিই। আমিও স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম, আর এখন ড্রায়ার দিয়ে চুল শোকাতে হচ্ছে। কি করবো, রোদ্দুর তো এতটুকু নেই, আর ছাদে গিয়ে দাঁড়াবো, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে যাওয়ার কোনো মানে ইয়েই পাচ্ছি না। আর রোদ্দুর তো উঠছেই না, উল্টে কি হচ্ছে বলতো, আরও যেন কালো হয়ে আসছে আকাশটা। আমরা আসার সময় 2-1 ফোঁটা বৃষ্টিও পড়লো চোখে, এই চোখে বলছি মুখে। তো যাই হোক, কুণাল আবার বেরোলে, বৃষ্টি পড়লে আবার ভাবছি যে বৃষ্টি পড়লে আবার কুণাল ভিজতে ভিজতে না আসে। তো যাই হোক, আমি এখন যেটা করব, কুণাল আসলে লাঞ্চ করব, তো তার আগে ভাবছি যে বসে বসে কিছু কয়েকটা কাজ আছে এডিটিংয়ের, এগুলো সেরে নিই। এসে ওদের খেতে দিচ্ছে, কেননা আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, বৃষ্টি পড়তে পারে, আগেই ওদের খেতে দিয়ে দিচ্ছে, তারপরে আমরা খাবো। আমাদের তো আজকে খিচুড়ি হয়েছে, তার সাথে হচ্ছে গোল গোল করে আলু ভাজা, এই যে দেখে নাও খিচুড়ি, আর এখানে বেগুনও রয়েছে, বেগুন ভাজা হবে, আর ডিম ভাজা নাকি মাছ ভাজা কি। এদের খেতে দিয়ে দিয়েছি। আজ আমাদের ভাত তো নেই, খিচুড়ি, ওই জন্য এদের খাওয়া হয়ে গেছে। না, আমিও রেডিমেড আচারও নিয়ে এসেছি, ওই যে কি বলে মিক্সচার আচার। আর এইদিকে ডিম ভাজা, এই ডিম ভাজার জন্য এরা বসে আছে। খাবে তুমি এই আচার? না, ঝিরঝির করে বৃষ্টি শুরু গেছে। এই চল চল, এই দেখ বৃষ্টি, এটা ভিজে গেল আমার, রেখে দিই। এই চলে আয়, বৃষ্টিতে ভিজিস না, আয় দেখ রে, ঢোক এদিকে, এই চল ঢোক ঢোক। ইয়ার কি মারছিস, বৃষ্টিতে বেরিয়ে? সোয়েটার পরবে, সোয়েটার দাঁড়াও। চলো আজকে আর নিচে নামতিস হবে না, এখানে শুয়ে পড়, ঠান্ডা। ওই যাও ছুকি ওইখানে বসে আছে, ছুকি চলে আয়, এখানে আজকে শুস না, ঠান্ডা সব কটা আবার নেবে। খাওয়া দাওয়া হলো, জানলা দরজা দিলাম, জামা কাপড়গুলো তুললাম, মাছকে খেতে দিলাম, তো এলাম। কিন্তু খেয়ে দিয়ে উঠেই দেখি টিপ 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 করে বৃষ্টি পড়ছে। দেখো না, আরও অন্ধকার করে এলো বেলা, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। তো এরা তো এখানে বেশ ঠিকঠাক সেটিয়ে গেছে। বেবি দেখো পুরো বাইরে, ওকে বসতে দে রে, কি রে, কি গো, বেবি পুরো বাইরে বসে রয়েছে। আর ওর মা ওখানে ঠিকঠাক জায়গা করে নিয়েছে, বিছানা আছে, শুয়ে পড়েছে। কিন্তু রাস্তার কুকুরগুলো কি হবে বলো তো, বৃষ্টি টিপ 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 করে বৃষ্টি সমানেই পড়ে যাচ্ছে। তো এত বাজে ওয়েদার, এটা আমরা এক্সপেক্টই করিনি যে এতটা খারাপ হয়ে যাবে। একদম পুরো মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে, এখন বাজে 1:20, আর এখন পুরো এরকম মনে হচ্ছে যেন সন্ধ্যে প্রায় 6:30 পৌনে 7টা বাজে, তাই না? নাও, কখন চা খাবো এখন? ওই জন্য তো বলি যে দুপুর সকালবেলায় কলাগুলো খেয়ে নিলে এখন তোমার আর খেতে হয় না, ওটা খেয়ে নাও তাড়াতাড়ি।
একটা দেখি কি অবস্থা। ওই সেম, বৃষ্টি আর হয়নি, পুরো সেমই হয়ে আছে, বুঝলে তো। কি বিস্কুট দিতে যাচ্ছ? শুকিয়েছে বাইরে, বৃষ্টি পড়ে পুরো ভিজে গেছিল। হ্যাঁ সেটাই বলছি যে বিস্কুট দেবে বৃষ্টিতে ভর্তি। আর আমি ওই যে ঠিক করেছিলাম অন্যদিন কদিন ধরে দুপুরবেলা ঘুমাচ্ছি, আর তারপরে না কম্বল ছেড়ে বেরোতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো এখন 4টে বাজে উঠে গেছি, চুল ফুল আজরে নিয়েছি, চলে যাবো টিউশন ক্লাসে, গিয়ে 1 কাপ চা খাবো। তো আজকে আর ঘুমাই নাই, এই দুপুরবেলা শুয়ে শুয়ে একটুখানি টিভি দেখছিলাম। কুণাল একটু ঘুমিয়েছে, বাট আমি আর ঘুমানোর সাহস দেখাইনি। কি বিচ্ছিরি না একটা ওয়েদার, মানে ঠান্ডাটা না ঘরের ভেতরেও মানে সেই কাঁপুনি দেওয়া ঠান্ডাটা লাগছে, যেটা ঘরের ভেতরে ওয়ার্ম থাকে সেই ওয়ার্মটা নেই। মানে কবে যে রোদ্দুর উঠবে আর ভালো লাগছে না। কি করো মাঝে মাঝেই টিভিটাকে ওই সেট টপ বক্সটা বন্ধ করে দিয়েছে, ওই জন্যই হয়েছে। হ্যাঁ আমার ওইটা কি ঘুরে যাচ্ছে আমি বুঝতে পারছি না, উল্টো পাল্টা টেপো, ওই জন্যই সব হয়। টিভি ঠিক হয়ে গেছে আবার, এই মেকানিক এসে গেছে, ঠিক করে দিয়েছে। আমি টিভি ঠিক করতে এসেছি, এরা কে? আমার অ্যাসিস্ট্যান্ট সব টিভি ঠিক করা। চ চ ওপরে চ চ চ চ সব চ। আজ পুরো ময়দান পুরো একদম ফাঁকা। আর ভালো লাগছে না, কেউ করতে আসেনি, কেন কয়েক ঘন্টা বৃষ্টি হয়ে গেছে বিকেলবেলা। আতিফা যখন এলো বললো বৃষ্টি হচ্ছিল বাইরে টিপ টিপ করে। আমি যাই ওদের জন্য ছানা নিয়ে আসি, আর তোমার যদি ফুলের দোকান খোলা পাই তবে নিয়ে আসবো। মা বললো দরকার নেই, মালা কালকে না হলেও হবে, মায়ের কাছে ফুল আছে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে ফুল দিয়ে পুজো কি করবো, যেরকম পরিস্থিতি এখন, যদি গাড়ি যা বৃষ্টি পড়ছে ওর পক্ষে এখন গাড়ি নিয়ে বেরোনো সম্ভব না। দুটো তো এখানেই শুয়ে আছে, থাক তোরা শুয়ে থাক। আর আমি এখন বেরোলাম, একটু ছানা আনি, ছাতাটা নিয়েই যাচ্ছি, কারণ আমরা ছানা খাই। বৃষ্টিটা যা শুরু হয়েছে না, ভালোও লাগছে। ওই দেখো বলতে বলতেই ওরা চলে এসছে, দেখো পেছনকে। কেন যাচ্ছিস, কেন কি দরকার হচ্ছে তোদের? আমি তো ছানা নিয়ে আসছি। চ চ চ চ চ চ চ, গায়ে উঠবি না, ভুলে আয় আয়, ভুলে আয়। মানে ওরা যাবে সব কটা গিয়ে দাঁড়িয়ে আছে। চলে আয়, চ আয় আয়। তোমার মারপিট করে আসছে, এদিকে আয়, তাহলে আয়, চলে আয়। বেশি না সর্দারগিরি করবি না, অন্য পাড়ার কুকুর যখন দেবে না ঘ্যাঁক করে, তখন বুঝবি। এখন রুটি করা চলছে। তুমি করবে রুটি না আমি করবো? করো। আর রাতের জন্যে হয়ে গেছে এখানে তরকাটা দেখেই বেশি আম্মি লাগছে। আর আমার রুটি করে দিন, আমি তরকা দিয়ে রুটি খেতে ভালো লাগে। পেঁয়াজটা বরঞ্চ গোল গোল করে কেটে নিয়ে রুটি দিয়ে তরকা দিয়ে খেতে ভালোই লাগে, ব্যাপক লাগে। আর এদের হয়ে গেছে, কিন্তু এদের এখনো নিতে আসেনি, বা বদমাইশি করছে সব কটা। কুণালের বাসন মাজা শেষ, বললাম তা আমি মেজে দিই, শুনলো না, সেইও বাসন মাজবে। আর আমাদের এবার ব্লগটাও শেষ করে দেবো, কেননা আমাদের ডিনার ফিনার করা হয়ে গেছে। এবার জাস্ট ফ্রেশ হবো আর বসে একটা করে মুভি দেখবো। এখন আমরা রোজ একটা করে মুভি দেখি, বলো, পুরোনো বই খুঁজে খুঁজে বার করে বসে দেখি। তো যাই হোক, চলো ব্লগটাকে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পল লাইফ #bengali vlog। টিল দেন বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।